খালাতো বোন মামাতো বোন কিছুই না, আমার ভালোবাসা তো বোন। হ্যাঁ, ভালোবাসা তো বোন। সেই মেয়েটা ওই মেয়ের খালাগের পাশের বাসার এক ছেলের সাথে ধরা খেয়ে গেছে। বাহ, আসলে তো বিরাট ব্যাপার। দাদা ভালো আছেন? এই তো বাপ আছি। তো এদিকে কি মনে হয় কোনে যাচ্ছ? ওই মাঠের দিকে যাচ্ছিলাম এক পাক। একটু কথা ছিল, তোমার সময় আছে? জি কোন, সমস্যা নেই। বাপ তুমি তো জানোই আমার একটা মাত্র ছেলে, নিজের কষ্ট হলেও তার দিয়ে আমি একটা কাজ মাস করাই না। তারপরেও ও পড়ে ক্লাস 5, শুনি 5টা নাকি বই, তাও 6টাই করেছে ফেল। দোস্ত 5টা বইটা 6টাই ফেল কেন হয়ে গেল না? ও যা হয় হোক গে, চাচা করেছে, সমস্যা নেই। তারপরে শুনি চাচা কি। আবার শুনি নাকি প্রেম ভালোবাসা করে বেড়ায়, সব সময়ই দেখি হাতে ফোন। তুমি একটু ওর দেখা হলে একটু বুঝিয়ে মুজিয়ে বললে না দিনি। আচ্ছা কাকা, আপনি চিন্তা করেন না, আমি ওর সাথে দেখা হলে ওর বুঝিয়ে বলবানে। আমাকে একটা গান শোনাও না, আমার ভালো লাগছে না। আমি দুঃখে ময়রা যাই, আমি লজ্জায় ময়রা যাই, আমি তো ওই মাঠে যাইতে হবে, মেশিনটা একটু দেখে আসতে, বেশ কয়েকদিন যাই না। হ্যাঁ হ্যালো শোনা। কিরে মাসুদ না? হ্যাঁ ভাই। তা কি রে, স্কুলে না যে আম বাগানের মধ্যে বসে কার সাথে ফোনে কথা করছে নাকি? ভাই আমার দোস্তের সাথে একটু কথা বলছি। হ্যাঁ, দোস্তর সাথে কথা করছিলি? আমি যে হেনতে সব শুনলাম মেয়ে মানুষের কণ্ঠ। তোর দোস্ত কি মেয়ে মানুষের কণ্ঠে কথা কয় নাকি? বুঝলাম না তো। ভাই আপনি কি মনে করবেন, এই জন্য আমি দোস্তের কথা বললাম, আসলে আমার বোনের সাথে কথা বলছিলাম। হ্যাঁ, আমি তো জানি দোস্ত ওর কোনো আপন বোন নেই। কিরে তোর বলে আপন বোন নেই, তাহলে কি খালা তো ফুবু তো বা মামা তো বোনকে সাথে কথা করছিলি নাকি? শালা কথা মাথা যে না শুনে যাবে না, সত্যি কথাই করতে হচ্ছে মনে হচ্ছে। আসলে ভাই খালাতো বোন মামাতো বোন কিছুই না, আমার ভালোবাসা তো বোন। হ্যাঁ, ভালোবাসা তো বোন। আরে তাহলে তো সে খুব কাছের বোন মনে হয়, আপন বোনের মতো না? আর আমি হবে মনে হয় দোস্ত কা। আরে ভাই না, ও আমার আপন বোন হতে যাবে কা, ও আমার প্রেমিকা। ওই দেখো পাগল শালা কইয়ে দিয়েছে। আরে না, আমার সত্যি কথা ক্ষতি হইলো, নাহলে কে বলে আমার থেকে বোন বানাই দিল না, তুমি পরে আমার মা বানাই দেবে না, বুঝিস নি তুই? এদিন সত্যি কথা কয়ে দিলাম। শোন মানি, এটা কথা কই, এসব বাদ দে। তোরা আজকে যে পেজ পড়ছিস আর কালকে যে পৃষ্ঠা পড়ার জন্য খুলবি, ও সব আমাকে মুখস্থ, আমরা পার করে আইছে। এসব বাদ দিয়ে মনোযোগ দিয়ে লেখাপড়া কর, সময় হলে এমনি মনে কর সবকিছু পেয়ে যাবে। সব বাদ দিয়ে মনোযোগ দিয়ে লেখাপড়া। তোর আব্বা খুব দুঃখ করছে। আসলে ভাই সেমিনারে বাদ দেবো আমি, তবে সেমিনার আমার খুব মনের থেকে ভালোবাসে ভাই, এই জন্যই বাদ দিতে পারছি না। আরে শালার পাগল, এসব ভালোবাসা মাসা বলতে আসলে কিছু নেই, এসব হয় না। তুই কিসি কথা কইস তোর গার্লফ্রেন্ডের সাথে নাকি? এমন কথা কই। ইময় তা তুগার হচ্ছে গে কল কি আগে কাটে বেশিরভাগ সময়? ভাই আসলে ওর মা দেখলি সমস্যা, ওর ভাই দেখলি সমস্যা, ওর বাপ দেখলি সমস্যা, এই জন্য পলায় পলায় কথা মতো কয়। মনে করো ওর ভাই বাপ আসলেই মনে করো ফোনটা খাইতে দেয় ওই একাই। আচ্ছা আজকে তোর একটা কথা করছে, এই কাজটা একটু করবি। সেটা হচ্ছে যে যখনই মনে কর যে কল কাইটে দেবে, তুই আবার মানে মিস কল দেওয়ার মতো করে একটা কল দিবি। দেখা যায় ডাইরেক্ট কল দিলি, যদি সত্যি ওর মা ভাই আসে তাহলে তো সমস্যা। একটা মিস কল মতো করে দিয়ে দেখবি বেশিরভাগ সময় ওর আবার বিজি পাবি। তোর কল কেটে দেওয়ার পরে দেখবি বিজি পাবি। আর কথাটা মিলিয়ে নিস। দোস্ত থাক, বাড়ির দিক গেলাম, কাজ পড়ে রয়েছে বাড়ি। আচ্ছা ঠিক আছে, তাহলে যা। দোস্ত কোন আসছে? দোস্ত কাজ হয়ে গেছে দোস্ত। কি কাজ হলো? ওই রোজ ভাই কালকে যে কথাটা কইলো, মানে ও যে কবার ফোন কেটেছে সেই কবার আমি ফোন দিয়েছি, তা দেওয়ার পরই মনে করে বারবার খালি বিজি দেখাচ্ছে। বাহ, আসলে তো বিরাট ব্যাপার। আচ্ছা এরকম হবে তা ভাই জানলো কি করে?
ভাই তো আগে তোমার জানে মনে হয় কিছু, চল দিন দেখা করতে হবে ভাইয়ের সাথে, চল। ভাই কালকে যে কথাটা কইলেন তারা সব সত্যি হয়ে গেল, কি করে জানলেন আপনি? কোন দিন একটু ও আরামে হয় মানে, বুঝনি? সাধারণত আরামে হয় এখনো জাদু মন্থন না। তাহলে তোমরা এনে বসো, একটা গল্প কই শোনো। আচ্ছা গল্পটা তাহলে তুমি মনোযোগ দিয়ে শোনো, শুনে যদি কিছু বোঝো মুরব্বী মানুষ। হ্যাঁ তাহলে শোন। হ্যাঁ, এটা গ্রামে মনে কর যে একই পাড়ায়, এক গ্রামের একই পাড়ায় একটা ছেলে আর একটা মেয়ে থাকে। দুইজনের মনে কর যে খুব ভালোবাসত। আর ওদের সম্পর্কটা বেশ পুরনো, 3 থেকে 4 বছরের হবে, এরকম পুরনো সম্পর্ক। তোর মতো এরকম করে মনে কর যে রোজ রাতে ওরা কথা মতা বলে। তো কথা বলতে বলতে একদিন রাত্রি ছেলেটা আবেগে হে মেয়েটার বলছে যে, জানো আমি যেভাবে আছি এইভাবে মনে হয় খুব সুখী আছি, আমরা একই আসমানের নিচে আছি, আর সব থেকে বড় কথা হলো যে আমরা একই গ্রামে আর একই পাড়াতে থাকতে পারি। এই বিষয়টা ভেবে আমার খুব ভালো লাগে। তো আমি তোমার থেকে মানে নিজের ভিতরে প্রতিজ্ঞা করেছি, এর থেকে বেশি দূরে আর কোথাও আমি কোনোদিন যাব না। আমি আজকের পর থেকে কোনো আত্মীয় বাড়ি মাড়ি যাবো না, আমি এখানেই থাকবো, যাতে তোমার এতটা কাছে আমি থাকতে পারি সারা জীবন, ঠিক আছে? তো এই কথা শুনে মেয়েরা তো ঢঙ্গি, নাটক করা স্বভাবের হয়। তো ও নাটক করে মনে কর যে ও বলছে যাইছা ঠিক আছে যান, তাহলে আজকের পরে আমিও আর এ জীবনে কোনোদিন কোনো জায়গায় যাব না তোমার কাছে যাওয়া ছাড়া, ঠিক আছে? তো ওই তামাতে ওদের কথা শেষ। এরপরে 3-4 বার করে ওই মেয়েটা ছেলেটা না জানে এক এক জায়গায় গেছে। পরে ছেলেটা যেহেতু একই পাড়ায় থাকে, অন্য কারোর থেকে খোঁজ মোজ নিয়ে জানতেও পেরেছে। এই বিষয় নিয়ে ঝামেলা সৃষ্টি হয়েছে ওদের ভিতরে। ঝামেলা সৃষ্টির পরে মেয়েটা বলে, আচ্ছা ঠিক আছে যান, তুমি রাগ করো না, যা গেছি এর আগে, আমি আর কোনোদিনও কোনো জায়গায় যাব না। তো এইভাবে আবার চলতেছে ওদের দিন, বেশ ভালোই কথাবার্তা চলছে। হঠাৎ করে মেয়েটা একদিন ফোন দিয়ে বলে যে কালকে আমার খালাদের বাড়িতে যাওয়াই লাগবে, মানে মেয়ের খালা বাড়ি যাবে। তো ছেলেটা বলে যে তাহলে তুমি খালা বাড়ি যাবে, আমি কি করব, আমি থাকতে পারবো না তোমার রেখে, হ্যান ত্যান, ঠিক আছে? তখন মেয়েটা বলে আচ্ছা ঠিক আছে তুমি আমার সাথে যাবা, আমি একদিনের বেশি থাকবার না, একটা রাত তুমি তাহলে দোকানে মুখানে এখানে ওখানে রাস্তায় মাস্তায় থেকে কাটিয়ে দিয়ে না আমার আশেপাশে থেকে, কালকে আবার দুজন একসাথে চলে আসবো। ছেলে তো বিরাট খুশি, ওর সাথে করে নিয়ে যাচ্ছে। দোকানে থাকতে হবে কি রাস্তায় কি বাগান আগানে থাকতে হবে, ওইসব হিসাব কিতাব নেই ওর ভিতরে, চাচা বুঝো? এবার যেই কথা সেই কাজ, মেয়ে গেছে খালার বাড়ি, ছেলেও গেছে বিকেল বেলা পৌঁছায় গেছে। যাওয়ার পরে ওই ছেলেটা বাইরে বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মেয়েটার সঙ্গে কিছুক্ষণ পর পর সুযোগে ফোনে কথা মতো বলছে। বলতে বলতে সন্ধ্যা হয়ে গেছে। ছেলেটা দোকান থেকে কিছু খেয়ে নিয়েছে, রুটিমুটি কেক মেয়ে সেটা খেয়ে নিয়েছে, নিয়ে আবার ওই মেয়ের খালাদের বাড়ির সামনে যে রাস্তাটা, ওই রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর ভাবছে যে দোকানটা বন্ধ হয়ে গেলে, পাশে একটা দোকানটা বন্ধ হয়ে গেলে ওই দোকানে আমি শুয়ে থেকে রাত পার করে দেবো। তো এইভাবে ঘুরে বেড়াতে 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 একটা সময় রাত 11টা বাজে। ওই সময় মনে করো দোকানও বন্ধ হয়ে গেছে। ছেলেটা যে দোকানে শুয়ে, দোকানের চকিতে, মানে যেটা মানুষ বসে আর কি সাধারণত, ওই চকিতে বসে বসে বা শুয়ে পড়ে মেয়েটার সঙ্গে ফোনে কথা বলতেছে। আর মনে করো যে একটা অসহ্য যন্ত্রণা, প্রচন্ড মশায় কামড়াচ্ছে ছেলেটার, ওর ভিতরে কথা বলছে। তারপরে খুশি মেয়েটার সাথে জাতি বেরিয়েছে। একবার যে মেয়েটা বললো যে দেখো আমার খালাদের মাত্র 2টা রুম, খালা তো ভাই আছে বড় একটা, ও খালুর পাশে শুচ্ছে এক রুমে, আমি আর খালা এক রুমে শুচ্ছি। তো খালা এখনই রুমে চলে আসবে, তুমি ফোনটা রেখে দাও, আবার সকালে কথা হবে আমাদের। এই কথা বলে মেয়ে ফোনটা রেখে দিয়েছে, ছেলেও ফোন রেখে দিয়ে ওই চকিতে শুয়ে পড়েছে। শুয়ে পড়ে নিয়ে মনে করো যে ঘুমানোর চেষ্টা করছে। তো ওর ঘুম আসছে না, কোনোভাবে ঘুম আসছে না। রাত 2টা বেজে গেছে, ঘুম আসে না, মশায় কামড়াচ্ছে। এবার এই অসহ্য যন্ত্রণা পার করতে করতে হঠাৎ মনে করো অনেক মানুষের হইচইয়ের আওয়াজ ছেলেটার কানে আসলো। ছেলেটা উঠে বসে ভাবলো যে এত লোকের কথা হচ্ছে, ওর ভিতরে আমি গেলে আমার এবার কি ক্ষতি হবে না, এই ভেবে ওই 1-2 পাই করে ওইদিকে গেছে, মানে মেয়েটার খালাদের বাড়ি ওইদিক দিয়ে হয়েছে ওইদিকে গেছে। যে ভাই তারপরে যা দেখলো, তারপরে মনে করো যে দেখলো যে মেয়েটার জন্যে
এই রাত জেগে এত দূরে যে শীতের রাত্রি দোকানে বসে রাত কাটাচ্ছে, মশার কামড় খাচ্ছে, সেই মেয়েটা ওই মেয়ের খালাগের পাশের বাসার এক ছেলের সাথে ধরা খেয়ে গেছে। এবার মুরব্বী তুমিই বলো, ভালোবাসা কি আছে? না মানে বাপ, ভালোবাসা বলতে তো কিছু নেই। তাহলে কি কি বুঝলি? কিছু বুঝেছিস? বুঝলাম, কথা মতো শুনে। ঠিক আছে, তাহলে এবার দায়িত্ব সবকিছু বাদ দিয়ে মনোযোগ দিয়ে লেখাপড়া কর গা, ভালো হয়ে যাও মাসুদ। ঠিকই করেছেন ভাই।